চার কারণে, চারটা ক্যাটাগরিতে নারীকে বিবাহ করে। লিজামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে, ওয়ালি মালিহা, তার সম্পদ দেখে, ওয়ালি দীনিহা, তার দিন দেখে, তার ধর্ম দেখে। এটা চারটা ক্যাটাগরি: সৌন্দর্য, বংশ পরিচয়, অর্থ বৈভব এবং দিনদারি। এখন আমার করণীয় কি? চারটা ক্যাটাগরি তো আছে সমাজের মধ্যে, এই ক্যাটাগরি এটা কিয়ামত পর্যন্তের জন্য চলবে। আল্লাহ রসুল বলেন ফাজফার বিদাতিদ্দিন তারিবাত ইয়াদাক, যে যুবককে আল্লাহ রসুল করে বলতেছেন, আল্লাহ তোমার ভালো করুক, তোমার হাতের মধ্যে, আরবিতে একটা প্রবাদ হলো তারিবাত ইয়াদাক, তোমার হাতে মাটি যুক্ত হয়ে যাক। মানে হচ্ছে এটা একটা মানে প্রবাদ বাক্য বা একটা ইসের মতো, ইসের মতো, এটাকে রূপ, হ্যাঁ, বাগধারার মতো। হাতের মধ্যে কি মাটি লেগে যাক, মানে হচ্ছে তুমি একটা ভালো কিছু পেয়ে যাও। ফাজফার বিদাতিদ্দিন, তুমি দিনদার নারীকে গ্রহণ করো। চারটা ক্যাটাগরি সমাজের মধ্যে চলে, তুমি কোনটা নিবা? ফাজফার বিজাতিদ্দিন। এখানে বলা হচ্ছে ইজফার, আরবি শব্দটা খেয়াল করেন, জফারা ইয়াসফারু, এটা একটা আরবি শব্দের অর্থ হচ্ছে বিজয় অর্জন করা। অর্থাৎ সমাজের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির কি চলছে? যুদ্ধ চলছে। এই যুদ্ধের মধ্যে তুমি কি করো? দিনদার নারীকে জয় করে নাও। ফাজফার বিজাতিদ্দিন। এই জন্য ওই যে যিনি বিজয়ী ব্যক্তি, মুজাফফর বলি না, মুজাফফর শব্দের অর্থ কি? বিজয়ী। তো ফাজফার বিদাতিদ্দিন, তুমি দিনদার স্ত্রীকে গ্রহণ করে বিজয়ী হও। তাহলে প্রথম পর্ব হলো আমার কি করতে হবে? একজন জাতুদ্দিন, দিনদার নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে। আচ্ছা, এখন নারীর ক্ষেত্রে কি কথা? পুরুষকে বললো নারীকে কি করো? দিনদার পুরুষকে, মহিলাকে গ্রহণ করার জন্য। এখন নারীর জন্য কি কথা? সে কি গ্রহণ করবে? ওইটা ওই আয়াতে বলা হয়েছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমরা কোনো মুশরিক পুরুষের কাছে তোমার মেয়েকে বিবাহ দিও না। ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, একটা সাধারণ দরিদ্র মুমিন পুরুষ যে যদি সে কি হয়? অধীনস্থ গোলামও হয়, সেও একজন মুশরিকের থেকে অধিক উত্তম, যদিও সে তোমাদেরকে আকর্ষণ করে, তার প্রতি আকর্ষণ তৈরি হয় তার বংশের কারণে, তার অর্থের কারণে, তার সৌন্দর্যের কারণে। যদি কি হয়? তুমি যদি সেই পুরুষের প্রতি আকৃষ্ট হও, তারপরও এখানে পরিবারকে বলা হয়েছে তুমি তার কাছে তোমার মেয়েকে বিবাহ দিও না। তাহলে ঈমানের সাথে সম্পর্ক, যে একজন দিনদার মুমিন নারী এবং পুরুষ তাকে গ্রহণ করা, এটা হলো বিবাহের ক্ষেত্রে প্রথম শর্ত। একটা সুন্দর পরিবার, আদর্শ পরিবার যদি আমি চাই, আদর্শ সন্তান চাই, আমার আদর্শ পিতা, আদর্শ মাতা কি করতে হবে? নির্বাচন করতে হবে, প্রথম কথা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসের মধ্যে বলেছেন, ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাউইজুহ। ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, এটা হলো বিবাহের মানদণ্ড। স্বামী স্ত্রী, পাত্র পাত্রীর বায়োডাটার মধ্যে লিখতে হয় না অনেক কিছু, তার কি ক্যাটাগরি? আর হাদিসের ভাষায় এটা হলো পাত্র পাত্রী বা পাত্রের ক্যাটাগরি। ইদা জাআকুম, হে কন্যার বাবা, ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, পুরুষকে উল্লেখ করে বলেছেন, কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল যদিও কথার পুরুষকে সম্বোধন করে বলেন, উদ্দেশ্য পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই। অর্থাৎ হে অভিভাবক, তোমার ছেলে অথবা মেয়েকে বিবাহ দিতে হবে। এখন তোমার কাছে প্রস্তাব এসেছে, জাআকুম, তোমার কাছে এসেছে প্রস্তাব, কে? মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দিনদারি এবং যার চরিত্রের ব্যাপারে তোমার সন্তুষ্টি আছে। এমন ব্যক্তি যার দিনের ব্যাপারে, দিনদারির ব্যাপারে এবং চরিত্রের ব্যাপারে তোমার কি আছে? পরিপূর্ণ জানা আছে। এখন এখানে দিনদারির সাথে চরিত্রের কথা আলাদাভাবে কেন বললেন আল্লাহ রাসূল? সৎ চরিত্র বা অসৎ চরিত্রবান কি দিনদার হতে পারে? না, কিন্তু তারপর এটা স্পেশালভাবে বলেছেন, কারণ বিবাহের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে শুধু দিনদারি বা বাহ্যিক দিনদারি বলতে আমরা বুঝি যে এটা 5 ওয়াক্ত নামাজ পড়া বা এতটুক না, তার চরিত্র, সৎ চরিত্রবান হওয়া তার দিনদারির অংশ। একজন অসৎ চরিত্রবান ব্যক্তি যদি কি হয়? নামাজ পড়তে তাকবীরুল্লাহ ইমামের পিছনেও পড়ে, তাও কি হবে না? পরিপূর্ণ মুমিন হবে না। এমন ব্যক্তির কাছে বিয়ে দেওয়া যাবে না।
তো মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দিনদারি এবং যার চরিত্রের ব্যাপারে তোমার সন্তুষ্টি হয়, তোমার পছন্দ হয়েছে, ফাজাউইজুহ, তার কাছে মেয়ে বিয়ে দাও, তার কাছে ছেলে বিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে আদেশ, এমন ব্যক্তি যদি চলে আসে, এরকম পরিবার, এরকম মেয়ে বা ছেলে যদি তুমি পেয়ে যাও, তাহলে তাকে ফাজাউইজুহ, তাকে বিবাহ দিয়ে দাও। ইল্লাম তাফআলুহ, এখন তুমি বিবাহ দিলা না, তুমি আরো অনেক ক্যাটাগরি খুঁজতেছো, আরো অনেক ধরনের এস্টাবলিশমেন্ট খুঁজতেছো, যে ছেলের এটা লাগবে, মেয়ের এটা লাগবে, পরিবারের এটা লাগবে, এটা লাগবে, এরকম অনেক কিছু তুমি খুঁজে খুঁজে বিবাহ দিলে না। এরকম একটা ছেলে অথবা পাত্র বা পাত্রী পাওয়ার পরেও তুমি যদি বিবাহটা না দাও, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, তোমার পৃথিবীর মধ্যে অনেক ধরনের ফাসাদ এবং ফিতনা তৈরি হয়ে যাবে তোমার এই কাজ না করার কারণে। এখন আমি একজন অভিভাবক হিসাবে আমার ছেলে বা মেয়েকে, একটা দিনদার ছেলে পেলাম বা মেয়ে পেলাম, বিবাহ দিলাম না, তাহলে পুরো পৃথিবীর মধ্যে ফিতনা কিভাবে ছড়াইলো? মানে হচ্ছে আমার এই একটা কাজ না করার কারণে এই সমাজের মধ্যে যদি এই ছেলে এবং মেয়ের দ্বারা কোনো ধরনের গুনাহ ছড়ায়, এটার আসর একটা গুনাহ পুরা দেশের মধ্যে গুনাহ করার আলামত, সমান সমান। তো এইরকম ভাবে আল্লাহ রসুল কি করেছেন, আদর্শিক পরিচর্যা বলতে আমরা কাছে শব্দ আমাদের, আদর্শের পরিচর্যা করেছেন, যে এইভাবে স্বামী স্ত্রীকে কি করতে হবে, নির্বাচন করতে হবে, পাত্র পাত্রীকে এভাবে তৈরি করতে হবে, এবং যথাযোগ্য সময়ে বিবাহের উপযুক্ত পাত্র পাত্রী এরকম পেয়ে গেলে বিবাহ দিয়ে দিতে হবে।